হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা বর্ধমান এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যাবে। তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা সকলেই জানো যে বেশিরভাগ ক্ষেত্রেই যাদের কলকাতার আশেপাশে বাড়ি তাদের হয় কলকাতা টিসিএস গীতবিতান বা বারুইপুর, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় পরীক্ষা পড়ে বা মাঝে মাঝে কিন্তু বর্ধমানও এক্সাম পড়তে পারে। তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা বর্ধমানে যাবে। তো আমি তো যেহেতু শান্তিপুর থেকে গিয়েছিলাম, আমি শান্তিপুর থেকে বলবো যে শান্তিপুর স্টেশন থেকে প্রথমে নৈহাটি, সেখান থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে বর্ধমান জাংশন। আর বর্ধমান জাংশন থেকে মাত্র 10 টাকা দিলেই টোটোতে করে পৌঁছে দেবে, টোটো বা বাস যাই হোক সেখান থেকে পৌঁছে দেবে এক্সাম সেন্টারে। যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা থেকে সরাসরি ট্রেন ধরে নৈহাটি নামবে, নৈহাটি থেকে ব্যান্ডেল। কিছু কিছু ট্রেন আবার নৈহাটি থেকে সরাসরি বর্ধমানে চলে আসে, সেটা ধরতে পারো। আর যেগুলো আসে না সরাসরি সেক্ষেত্রে নৈহাটি থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে বর্ধমান, এবং বর্ধমান থেকে খুব সহজেই টোটোতে করে বা বাসে করে সহজেই এক্সাম সেন্টার। এই এক্সাম সেন্টারটা টিসিএস গীতবিতান যেটা কলকাতায় অবস্থিত ওটার মতো অত বড় তো নয়, এবং সেটা আশা করাও ঠিক নয়, অত বড়ও নয়, কিন্তু এটা স্টেশন থেকে যথেষ্টই কাছে, তাই যাতায়াতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই এক্সাম সেন্টারের পাশেই রয়েছে 108 শিব মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু একটা কথা এখানে বলে রাখা দরকার, এই বর্ধমানের কালনাতেই কিন্তু আরও একটা শিব মন্দির রয়েছে, 108 শিব মন্দির। আমার এক বন্ধুর যখন পরীক্ষা পড়েছিল সে ভেবেছিল ওই 108 শিব মন্দিরের পাশেই তার এক্সাম সেন্টার, এবং সে একদিন আগে গিয়েছিল, গিয়ে ওখানে শোনে যে তার যে এক্সাম সেন্টার সেটা ওই 108 শিব মন্দির থেকে এখনও 4 থেকে 4.5 ঘন্টা দূরে অবস্থিত। অর্থাৎ এই যে এক্সাম সেন্টার তার পাশেও একটা 108 শিব মন্দির রয়েছে, তাই দুটো মন্দির কিন্তু গুলিয়ে ফেলবে না কেউ। তো যাবে, এবং মন্দিরটা অসাধারণ, খুব সুন্দর। তোমরা পরীক্ষা দেওয়ার পরে বা পরীক্ষা দেওয়ার আগে যখনই তোমরা টাইম পাবে ইচ্ছা করলেই দেখতে পারো, ওখানে অনেকেই ভগবানের দর্শন করতে আসে। একটা জিনিস কিন্তু বলে রাখা দরকার, সেটা হচ্ছে আসার সময় দেখলাম যখন বাড়ি ফিরছিলাম তো বর্ধমান জাংশনের যে রাত্রের লাইটিংটা ছিল সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। তোমাদের যদি কারো থার্ড শিফট বা লাস্ট শিফটে যদি পরীক্ষা পড়ে দিনে, তো তোমরা আসার সময় অবশ্যই দেখতে পাবে যে লাইটিংটা খুবই সুন্দর ছিল, সেটা খুবই সুন্দর। আর একটা বিশেষ ঘটনা, আমার সাথে আমার এক বন্ধু গিয়েছিল, তাকে রাস্তার মধ্যে দেখলাম যে তার হাতে একটা বিরল প্রজাতির এক মাছি বসেছিল, যেটা খুবই চমৎকার ছিল। তো তোমাদেরও যদি কোনো বিরল প্রজাতির বন্ধু থাকে তোমরাও তাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো আশেপাশে থাকার জন্য, যে একসাথে যেতে হয়তো অনেকে অনেক দূর থেকে আসছো, তো নিয়ে যাবে তোমাদের কোনো বন্ধু থাকলে। পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, সবাইকে শুভকামনা, ভালো করে পরীক্ষা দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।